মোহাম্মদ সালাহ একটি নাম যা কোটি মানুষের আবেগ, জেদ আর স্বপ্নের এক জীবন্ত মহাকাব্যের নাম। কায়রো থেকে ৩ ঘন্টার দূরত্বে নীল নদের অববাহিকার একটা ছোট্ট গ্রাম নাগরিক। ধুলোবালিতে মাখা সাধারণ এক গ্রাম, অথচ আজ এই গ্রামটি বিশ্ব ফুটবলের অন্যতম এক তীর্থস্থান। আমি যখনই এখানে পা রাখি, আমার চোখের সামনে ভেসে ওঠে ছোট ছোট পায়ে বল নিয়ে তার সেই মায়াবী কারিকুরি। ছেলেটার নড়াচড়া, বলের উপর তার নিয়ন্ত্রণ, সবই ছিল অন্য ৮-১০টা ছেলের চেয়ে একটু আলাদা। গাম্মি যখন এই কথাগুলো বলছেন, তার সামনে এখন আধুনিক ঘাসের পিচ, কিন্তু একসময় এখানে ছিল কেবল অসমতল মাটি। এখানেই ৭ বছর বয়সী এক সালাহ খেলতেন তার বন্ধুদের সাথে। কখনো তিনি সাজতেন ব্রাজিলের রোনালদো, কখনো জিনেদিন জিদান কিংবা ফ্রান্সেসকো টট্টি। সালাহ দলের বাকিদের তুলনায় ছোটখাটো ছিলেন, কিন্তু তার শটগুলোতে ছিল দারুণ তীক্ষ্ণতা। আজ সালাহর বয়স ৩৩। লিভারপুলের জার্সিতে কাটছে তার নবম মৌসুম। ৪০২ ম্যাচে ২৪৫ গোল। এই পরিসংখ্যান হয়তো একজন খেলোয়াড়ের সামর্থ্য বোঝায়, কিন্তু তার মানুষ হয়ে ওঠার গল্পটা এর চেয়েও অনেক বেশি গভীর। সফলতা আকাশ থেকে পড়েনি। ১৪ বছর বয়সে যখন তিনি কায়রোর ক্লাব আরব কন্ট্রাক্টর্সে যোগ দিলেন, তখন শুরু হলো এক লড়াই। নাগরিক থেকে কায়রো যাতায়াতেই লাগতো কয়েক ঘন্টা। ৫টা আলাদা বাসে বদল করে সালাহকে পৌঁছাতে হতো অনুশীলনে। সকাল 10টায় বাড়ি থেকে বেরিয়ে মধ্যরাতে ফেরা একজন কিশোরের জন্য এই কষ্ট সহ্য করা অসম্ভব ছিল। কিন্তু সালাহ জানতেন, এই বাস যাত্রা তাকে কেবল ক্লাবে নয়, তার গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। সাবেক মিশরীয় তারকা হানি রামজি ঠিকই বলেছেন, সালার এই লড়াকু মানসিকতা গড়ে উঠেছে ওই ধুলো মাখা 7 সিটের সুজুকি ভ্যানগুলোতেই। মিশরের শতকরা ৮০% মানুষ এই যাতায়াত ব্যবস্থার উপর নির্ভরশীল। সালাহ যখন বিশ্বমঞ্চে খেলেন, তখন মিশরের সাধারণ মানুষ তার মাঝে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়, কারণ সালাহ তাদের মতোই একজন কমন ম্যান ছিলেন। কায়রোর এক কোণে ডেন্টিস্ট ক্যাফে। সালাহ এখানে কোনো খেলোয়াড় নন, তিনি পরিবারের একজন সদস্য। লামিসে তার বাবার নামের জার্সি পরে বসে থাকেন এখানে। তার বাবা 2 বছর আগে মারা গেছেন, কিন্তু সালাহর প্রতিটি ম্যাচ আজও তাকে তার বাবার স্মৃতির সাথে যুক্ত করে। মিশরের ১১৫ মিলিয়ন মানুষের জন্য সালাহ মানে কেবল ফুটবল নয়, সালাহ মানে আনন্দ, সালাহ মানে একতা। যখন সালাহ গোল করেন, তখন নীল নদের পাড়ে উৎসব শুরু হয়। এই উৎসব রাজনৈতিক বিভাজন ভোলায়, ব্যক্তিগত দুঃখকে একপাশে সরিয়ে রাখে। সালাহর ক্যারিয়ারে ক্যাপ্টেন দিয়ার ভূমিকা অনস্বীকার্য। ২০১১ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে যখন মিশর অস্থিতিশীল, সালাহ তখন ছিলেন এক সৈনিক। দিয়া আল সায়েদ হাসতে হাসতে একটা মজার গল্প শোনান। তিনি সালাহকে সবসময় বলতেন, তুমি ডিফেন্স করতে যেও না, শুধু আক্রমণে মনোযোগ দাও। একবার সালাহ নিজের বক্সে এসে ডিফেন্স করতে গিয়ে পেনাল্টি দিয়ে বসলেন। আজ আর্নে স্লটও হয়তো একই কথা বলেন, কিন্তু দিয়া দাবি করেন তিনিই ছিলেন প্রথম কোচ যিনি সালাহকে আক্রমণ ভাগে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। সালাহর এই শৃঙ্খলা এবং শেখার মানসিকতাই তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে। তিনি তর্ক করেন না, তিনি কেবল কাজ করে যান। এত বড় তারকা হওয়ার পরও সালাহ তার গ্রামকে ভুলে যাননি। তার গ্রামের নাপিত আহমেদ গর্ব করে বলেন, সালাহ যখন কিশোর ছিলেন, তখন এই দোকান থেকেই তিনি সেই বিখ্যাত কার্লি হেয়ার স্টাইল আর দাড়ি রাখা শুরু করেছিলেন। আজও সালাহ যখন গ্রামে আসেন, তিনি আর 5 জন সাধারণ মানুষের মতোই হাঁটাচলা করেন। সালাহর চ্যারিটি ফাউন্ডেশন আজ গ্রামের এতিম, বিধবা এবং অসুস্থ মানুষের ভরসা। অ্যাম্বুলেন্স ইউনিট, পোস্ট অফিস, সেওয়াচ স্টেশন কিংবা স্কুল, সালাহ তার উপার্জনের একটা বড় অংশ বিলিয়ে দিয়েছেন এই মাটির জন্য। তিনি জানেন, এই মাটি তাকে প্রথম ফুটবল চিনিয়েছিল। লিভারপুলের হয়ে সব জিতেছেন তিনি, কিন্তু মিশরের জার্সিতে আজও একটা বড় শিরোপা তার অধরা রয়ে গেছে। 2025-এর আফ্রিকান কাপ অফ নেশনস অ্যান্ড 2026-এর বিশ্বকাপ সালাহর সামনে এখন শেষ পাহাড় পেরোনোর চ্যালেঞ্জ। কিন্তু সাবেক সতীর্থ মিডোর মতে সালাহর আসলে আর কিছু প্রমাণ করার নেই। তিনি ইউরোপীয় ক্লাবগুলোর চোখে আরব খেলোয়াড়দের সম্মান বদলে দিয়েছেন। তিনি মিশরের শিশুদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন। নাগরিকের সেই ছোট্ট ছেলেটি আজ সারা বিশ্বের ইজিপশিয়ান কিং। মাঠের ট্রফি হয়তো সংখ্যায় বাড়বে বা কমবে, কিন্তু সালাহ যে মানবিক উচ্চতায় নিজেকে নিয়ে গেছেন, তা ফুটবলের সীমানা ছাড়িয়ে চিরকাল অমর হয়ে থাকবে মিশরের প্রতিটি ধূলিকণায়।